নির্বাচন সামনে রেখে এমন একজন নীতি নির্ধারণী ব্যক্তিকে, যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। আমরা আজকে এই যে ছাত্র দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত ৬৭ বছর বয়সী যিনি নজরুল ইসলাম খান ভাই, আমাদের খুব সিনিয়র একজন রাজনৈতিক নেতা, তিনি অসুস্থ, তার সঙ্গে কাজ করেছেন। তিনি তো পলিটিক্যাল লিডার করবেনই, কিন্তু আসন পুনর্বিন্যাস কমিটির দলীয় পলিসি মেকিং জায়গায় তিনি ছিলেন, শামসুল আলম, সেই লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আজকে তাকে সহ এই সমস্ত রাজনৈতিক নিয়োগ বাতিল করতে অনুরোধ করছি। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। জনগণের কাছে যে বার্তা যাচ্ছে, তাতে যে জন্য জুলাই অভ্যুত্থানের এত রক্ত, এত আন্দোলন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের উপরে দমনপীড়ন হবে না, কত কথা আমরা বলেছি। বৈষম্যহীন মেধার ভিত্তিতে চাকরি বাকরিতে এখন আর ইন্টারভিউ আর মেধার দরকার নাই। বিএনপির একটা পোর্টফোলিও, ছাত্রদলের একটা পোস্ট হোল্ড করতে পারলেই ওটি কোয়ালিফিকেশন, এটাই এখন বোঝা যাচ্ছে। তাহলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যত বক্তৃতা করেছি, আওয়ামী লীগ সব দলীয়করণ করলো, সব ছাত্রলীগ বসাইলো, শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র সব এখন ঠিক হয়ে গেছে।